আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে সার্বিয়া নিয়ে। সার্বিয়ার কিছু বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজ। সে আলোচনাটার মূল বিষয় হচ্ছে সময় এবং বোঝার বিষয়। আপনারা আমার ফুল ভিডিও দেখছেন কিনা জানি না। আমি কি ওখানে একবারও বলছি যে ভিডিওতে, হ্যাঁ আপনারা থাম্বনেল দেখে হয়তো বলতে পারেন যে ভাই থাম্বনেলে তো লেখা আছে। ভাই থাম্বনেল দেখে ভিতরে বিস্তারিতটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, শুনতে হবে কি বলতেছেন। তাহলে থাম্বনেল দেখে আপনারা ভিতরে ঢুকলেন, ওখানে স্টেপ বাই স্টেপ বলা আছে যে অনলাইন হওয়ার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিব, অনলাইন চেক করবেন, চেক করার পরে আমাকে পেমেন্ট দিবেন। তারপরে কি আপনাদের অ্যাপ্রুভ করব, অ্যাপ্রুভ করার পরে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠাবো, ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে ইন্ডিয়া থেকে স্টাম্পিং হবে, স্টাম্পিং হয়ে আসার পরে আমরা ম্যান পাওয়ার ফিঙ্গার দিব, ফিঙ্গার করাবো, করানোর পরে আপনারা একটা অ্যামাউন্ট দিবেন। তারপরে ফাইনাল ফ্লাইটের সময় অনেকে বলে ভাই আমরা এই পেমেন্টটা দিচ্ছি অনলাইন হওয়ার পরে, বাকি টাকা ফ্লাইটের সময় দেবো। কোনো সমস্যা না, দিতে পারেন। কিন্তু প্রশ্ন যেখানে দাঁড়াচ্ছে যে আপনাদের অনলাইন করে দিলাম, ভালো কথা, আপনারা পেমেন্ট দেওয়ার কথা ধরেন 10,000 টাকা। 10,000 টাকা পেমেন্ট দেওয়ার কথা আপনি 1 টাকা দিয়ে বলতেছেন কি 1,000 টাকা দিয়ে বলতেছেন যে ভাই এই ভিতরে আপনি কাজ করেন, আমরা টাকা দিচ্ছি। আরে ভাই কাজ করেন যদি টাকা দিচ্ছি এই কথা বলেন, তাহলে কাজ সামনের দিকে এগোবে না। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের কাছ থেকে আমার সময় নেওয়া আছে, কারোর কাছ থেকে 6 থেকে 7 মাস, কারোর কাছ থেকে 8 থেকে 9 মাস, কারোর কাছ থেকে 4 থেকে 5 মাস, কারোর কাছ থেকে 5 থেকে 6 মাস। ভাই আমার টাইম তো ওভার হয়ে যায়নি, আমি কার্যক্রম অনলাইন করছি, ভালো কথা। আমার কার্যক্রম কিভাবে করতে হবে সেটা তো আমার বিষয়, আপনার বিষয় যে নির্দিষ্ট টাইম পার হয়েছে কিনা এটা দেখার। তাহলে এটা যদি দেখার হয় তাহলে আপনি তো আমাকে বলতে পারেন না যে ভাই এটা তো আপনাদের কমিটমেন্ট অনুযায়ী ভাই এখনো সাবমিট হয়নি, ভাই হয়নি, ভাই এখনো টাকা দেন না। আরে ভাই আমার যে টাইম আছে টাইমের ভিতরে আমি কভার করতেছি কিনা সেটা যেরকম জানার আপনার দরকার নাই, আপনার কিন্তু এটাও দরকার নাই যে ভাই আমি কাজ করতেছি কি করতেছি না সেটা আপনার দেখার দরকার নাই। আপনি দেখবেন যে আপনার টাইম শেষ হচ্ছে কিনা এটা আপনার জানার দরকার। আপনার টাইমের আগে আমি কার্যক্রমগুলো করতে পারছি কিনা, আর আমার দরকার কি আপনি আমাকে পেমেন্ট দিচ্ছেন কিনা। আপনার পেমেন্টের কারণে যদি বাকি 10 জনের প্রবলেম হয়, সেই প্রবলেমের জন্য দায়ী হচ্ছে আপনি। আপনি পেমেন্ট দিতে যত লেট করবেন, পেমেন্ট ক্লিয়ার করতে, পেমেন্ট দিতে না, আপনারা তো দিচ্ছেন। 10,000 টাকা হলে 2,000 টাকা দিচ্ছেন, 8,000 টাকা বাকি থাকছে, ভাই দিচ্ছি আপনারা কাজ করেন। ভাই এরকম তো কোনো কথা ছিল না। আমরা যদি প্রথমেই বলতাম যে ভাই পাসপোর্টের সাথে 50,000 দিয়ে যান, তখন তো আপনারা বলতেন যে ভাই কাজ করেন, তারপর অনলাইন হওয়ার পরে দিব। অনেকে আমাদের এখানে এগ্রিমেন্ট করে গেছে, চেক দিয়ে গেছে, স্ট্যাম্প দিয়ে গেছে, লাস্ট ফিনিশিং কি হয়েছে, ভাই এই তো কাজ করেন, আমরা দিচ্ছি, ভাই এই কাজটা করে দেন অনলাইনে। আরে ভাই অনলাইনে কাজ করবো কি করবো না সেটা তো পরের বিষয়, আমরা তো করব, আমাদের টাইম পার হচ্ছে কিনা আপনি দেখেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার যে পেমেন্টটা ক্লিয়ার কথা, সেই পেমেন্ট আপনি ক্লিয়ার করতেছেন না, আপনি শুধু পড়ে আপনাদের দিকটা নিয়ে আসেন। ভাই আপনার দিকটা নিয়ে যেমন আসেন, আমরা আমাদের দিক থেকে নিয়ে আসি, আপনারা আপনাদের পেমেন্ট গুলো ক্লিয়ার করেন। আসেন আপনাদের এডিশনাল ডকুমেন্ট, আপনারা কেউ এসএসসি পাস না, কেউ আন্ডার 8 পাস, ভালো কথা। আপনারা এডিশনাল ডকুমেন্টস এর কথা বলতেছেন, ভালো কথা। এডিশনাল ডকুমেন্টস গুলো আমরা কেন দিব? এগুলো তো আমাদের আমাদের সম্পত্তি। এডিশনাল ডকুমেন্টস, এই যে এডিশনাল ডকুমেন্টস সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা, ভালো কথা, নাম বলতেছি না। হ্যাঁ এখানে 6 জনের আছে। বিষয়টা হচ্ছে যে এখানে একটা সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটা আমি হিডেন করে দিলাম, যাকে এইভাবে দিলাম, সার্টিফিকেটটা আছে, এটা নোটারি পাবলিকেশন করা, ভালো কথা। একটা এক্সপেরিয়েন্সের অভিজ্ঞতার যে সনদটা আছে সেই সনদটা এখানে নোটারি করা, ভালো কথা। এইগুলো ডকুমেন্টস তো আপনারা যদি বলেন যে ভাই এই বৃত্তান্ত যে আমাদেরকে দেন, ভাই এগুলো আপনাদের সম্পত্তি না ভাই, কিংবা সম্পদ না, এটা আমাদের এডিশনাল ডকুমেন্টস। আমরা রেডি করে দেবো, আমরা পুশ করব, আমরা সবকিছু করব। আর আমরা যদি আমাদের গতিতে কাজ করি, আপনারা আপনাদের গতিতে যদি টাকা না দেন, গতি কিন্তু 2 পথ হবে। আর গতি 2 পথ যখন হবে তখন সংঘর্ষ হবে। কথাটা আপনারা ক্লিয়ার করে নিয়েন। হ্যাঁ, কারণ আপনাদের পেমেন্টের কারণে যদি ল্যাকিং হয় সময় কিন্তু বাড়বে, আপনারা বলতে পারবেন না, কিন্তু ওখানে স্পষ্ট লেখা আছে কয় তারিখে টাকা দিচ্ছেন, সেই তারিখে স্পেসিফিক কিন্তু উল্লেখ করা আছে, যেই তারিখের পরে থেকে কিন্তু কাউন্ট করা হবে। আপনারা টাকা ক্লিয়ার করবেন, আমরা ওখানে আপনাদের বলে দিব যে এই কয় তারিখ থেকে আপনারা টাইম কাউন্ট করেন। আর আপনাদের একজনের কারণে যদি 10 জনের সমস্যা হয়, তাহলে একটা কথা মাথায় রাখবেন, ওই 10 জনের সুবিধার জন্য আপনারটা ক্যান্সেল করতে আমাদের দ্বিধাবোধ হবে না। আর আপনাদের ক্যান্সেল করলে ক্যান্সেলেশন যে চার্জটা আসবে সেই চার্জটা আপনারা দিতে আমাদেরকে অবশ্যই বাধ্য থাকবেন। যারা 50,000, যারা 1 লাখ, যারা 1.5 লাখ এইভাবে টাকা দিয়েছেন, আপনাদের কোনো কথা আমরা গ্রান্টেড করব না। আমাদের নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা শুধু দেখতেছি যে আসলে আপনারা কি করতেছেন। আজ হচ্ছে 15 তারিখ, আপনাদেরকে একটা কথা বলি, আগামী 20 তারিখ কিংবা 22 তারিখ পর্যন্ত আমরা দেখব
এই 20 তারিখ 22 তারিখের ভিতরে যদি আপনারা আপনাদের বিষয়গুলো ক্লিয়ার না করেন, পেমেন্টগুলো, তাহলে একটা কথা মাথায় রেখেন, আমরা আমাদের মতন ক্যান্সেল করে দিয়ে আপনাদের যে পাওনাটা আছে সেটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, আপনারা পাওনাটা নিয়ে চলে যাবেন। কারণ ক্যান্সেল করবো একটা এমন খরচ হবে, এই খরচটা আপনাদের চলে যাবে, কারণ আপনারা আপনাদের দিকটা দেখতেছেন, আমরা আমাদের দিকটা দেখতেছি। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের উত্তরগুলো দিয়ে দেবো কোনো কিছু জানার থাকলে। ধন্যবাদ সবাইকে।